নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও চলে এসেছি তোমাদের সামনে আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে। আজকের বিষয় তাপের পরিমাপ। যে অধ্যায়টি আছে সেই অধ্যায় থেকে তাপ ও উষ্ণতা বলতে কী বোঝায় এবং তাদের বৈশিষ্ট্যগুলি লেখো, এই প্রশ্ন উত্তরটি নিয়ে। তো প্রথমেই চলে আসি, তাপ কাকে বলে। তাপ এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জনে শীতল হয়। এবার বৈশিষ্ট্য। তাপকে প্রবাহমান শক্তি হিসাবে বিবেচনা করা হয়। আদান প্রদানকালেই এই শক্তির বহিঃপ্রকাশ ঘটে এবং তার অস্তিত্ব অনুভব করা যায়। বস্তুর মধ্যে নিহিত মোট তাপের পরিমাণ কখনোই পরিমাপ করা যায় না, শুধুমাত্র গৃহীত বা বর্জিত তাপের পরিমাণই পরিমাপ করা সম্ভব। তাপ এক প্রকার স্কেলার রাশি, আর বিকীর্ণ তাপ তরঙ্গধর্মী। আর উষ্ণতা কাকে বলে? উষ্ণতা হলো বস্তুর বিশেষ এক তাপীয় অবস্থা যা তাপ প্রবাহের অভিমুখ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ যার মানের দ্বারা নির্ধারিত হয় এবং আদান প্রদানকালে কোনো বস্তু তাপ গ্রহণ করবে এবং কোন বস্তু তাপ বর্জন করবে তা এই উষ্ণতার উপরেই নির্ভর করে। বৈশিষ্ট্য। তাপের মতো উষ্ণতাও একটি স্কেলার রাশি। তাপের মতো এটিও বস্তুর একটি আণবিক ধর্ম। এই হলো আমার তাপ ও উষ্ণতা বলতে কী বোঝো ও তাদের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা।